হ্যালো, আমি মহুয়া। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, যার নাম মহুয়া svlog। তো তোমরা আমার এই চ্যানেলটাকে খুব 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 সাপোর্ট করো, যাতে তোমাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো আজ আমি বানাবো মাটন কারি। তো খুব সহজে কম সময়ে কী করে মাটন কারি বানাতে হয় চলো একটু দেখে নেওয়া যায়। মাটন কারি বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে চলুন আমরা দেখে নিই। এখানে 1 কেজি মাটন নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে 6টা সিটি দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পর যে জলটা থাকবে সেই জলটা আমরা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো মিডিয়াম পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর 4টে বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আর আমরা ফোড়নের জন্য কী কী ইউজ করব দেখে নিই। এখানে ফোড়নের জন্য ইউজ করব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা আমরা ফোড়নের জন্য ইউজ করব যাতে গন্ধটা খুব ভালো হয়। পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নায় কালারটা খুব ভালো আসার জন্য, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর আমরা প্রথমে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটি সরিষার তেলেও করতে পারেন। যেহেতু এই রান্নাটি আমরা খুবই কম তেলে রান্না করব, তাই দ্বিতীয়বার আর কোনো তেল দেব না। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমরা এরপর আলুটিকে লাল লাল করে ভাজা করে নেব। দেখুন খুব সুন্দর আলুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমরা আলুটা তুলে রাখবো থালার মধ্যে। এরপর অল্প করে একটু চিনি দিলাম। চিনি দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে, তাই আমরা একটু চিনি ইউজ করলাম। আর ফোড়নের জন্য আমরা যা যা রেখেছিলাম একটু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশি লাল লাল করে ভাজা যাবে না, বেশি লাল করে ভাজলে আবার বেরেস্তা হয়ে যাবে, তাই আমরা একটু মিডিয়াম লাল করে একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এই পেঁয়াজ বাটাটাও একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটা ও পেঁয়াজ কুচিটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর একটা টমেটো কুচি। এই মশলাটা আমরা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব আর 5 মিনিটের জন্য আমরা একটু এটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমরা একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইগুলো দিয়ে আমরা মশলাটা আরও 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা আবার নেড়ে নিলাম। একটা বাটিতে 3 চামচ টক দই নিয়ে খুব ভালো করে ফাটিয়ে নেব। তারপর ওই মশলার মধ্যে টক দইটা দিয়ে নেব এবং টক দই ও মশলা সমেত ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলার মধ্যে একটু মটনের স্টকটা ইউজ করলাম। আমরা এক্সট্রা কোনো এখানে জল ইউজ করব না, এই মটনের স্টকটা দিয়ে আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব। দেখুন মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর আমরা সিদ্ধ করা মাংসটা দিয়ে নিলাম। এবার ভালো করে 30 মিনিট কষিয়ে নেব মাংসটা। মাংসটা আমার একদম কষানো হয়ে গেছে।
আর দেখুন লাল লাল পুরো মাংস কষা হয়েছে। মাংসটা যেহেতু আমার আগে থেকেই সেদ্ধ ছিল, তাই আমার বেশিক্ষণ সময় লাগলো না কষাতে। এরপর মাটনের যে স্টকটা রয়েছে সেটা আমরা পুরোটা ঢেলে দেবো। আমি এখানে আর বেশি গ্রেভিটা বাড়াবো না, তাই আমি আর জল দিলাম না। আপনাদের যদি জল এক্সট্রা লাগে তাহলে অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার মাটনটা একদম রেডি হয়ে গিয়েছে। আলুগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারেন। একটু নাড়িয়ে নিলাম। দেখুন মাটনটা একদম রেডি হয়ে গেছে খুব ভালোভাবে। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।